এই নামেতে এত মধু, এই নামেতে এত মধু, জানিনি তো আগের দয়াল, জানিনি তো আগে। যতই জাপি নামটি তোমার, যতই জাপি নামটি তোমার, ততই মধুর লাগে রে দয়াল, ততই মধুর লাগে। আল্লাহ 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 মহব্বতে উচ্চ আওয়াজে আল্লাহ 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 আল্লাহ। ইলাহু দো বিহি আর মাঝে, ইলাহু দো বিহি আর মাঝে, কিসের করো খেলা, পিছের দিকে চাইয়া দেখো, পিছের দিকে চাইয়া দেখো, ডুবে যায় তোর বেলা রে। আল্লাহ 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 মাশাআল্লাহ আল্লাহ 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 আল্লাহ। প্রাণে বড়িয়া ডাকে রে বান্দা, প্রাণে বড়িয়া ডাক, আইরে প্রাণ বড়িয়াম ডাকিলে রে বান্দা, প্রাণে বড়িয়াম ডাকিলে রে বান্দা, গোনা করবো মাফ। আল্লাহ আল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মোহাম্মদ। উড়ে যারে রাতের হাওয়া, যার সোনার মদিনায়, এই মজলিসের সালাম খানি পৌঁছে দিও নবীজির পাকের আওয়াজায়। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মোহাম্মদ। নূর নবীজির শুভ আগমনে জগৎ হইল উজালা, মধুর নামটি জপে জপে মিঠাও মনের প্রেম জ্বালা। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মোহাম্মদ। নবী গো আপনার ভালোবাসায় জীবনের গোনা ঝরে যায়, নবী গো আপনার ভালোবাসায় জন্নত নসিব হয়ে যায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা
মোহাম্মদ ধন্য গো মা আমিনা বিবি, ধন্য আপনার জিন্দেগি, আপনার দূরে তশরীফ আনছেন রহমাতাল লিল আলামিন। আল্লাহুম্মা مولانا محمد وعلى آله سيدنا محمد لا إله إلا الله لا إله لا إله إلا الله لا إله لا إله إلا الله لا إله إلا الله। হেরে কত সুন্দরী মদিনা, কেমনে যাব জানি না। হেরে কত সুন্দর আহা, কেমনে যাব জানি না। হেরে দয়া করো দয়াল আল্লাহ, দয়া করো নসিব করো মদিনা। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা হাইরে নামাজে রোজা ছাইরো না, মা বাবাকে ভুইলো না। হাইরে জান্নাতে বাসী হইতে চাইলে, জান্নাতে বাসী হইতে চাইলে প্রাণ ভরে করো সাধনা। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা। তুমি কহুরি বনহিলা সফিউল্লাহ, তুমি কহুরি বনহিলা নজিউল্লাহ। মোর নবীকে বানাইলা তুমি, মোর নবীকে বানাইলা তুমি নূর মুহাম্মদ সাল্লাল্লাহ। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। তুমি কহুরি বনহিলা কলিমুল্লাহ, তুমি কহুরি বনহিলা রূহুল্লাহ। মোর নবীকে বানাইলা তুমি, মোর নবীকে বানাইলা তুমি নূর মুহাম্মদ সাল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ 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 এই নামেতে এত মধু, এই নামেতে এত মধু জাহানি তো আগের দয়াল, জাহানি তো আগে। যতই জাপি নামটি তোমার, যতই জাপি নামটি তোমার, ততই মধুর লাগে রে দয়াল, ততই মধুর লাগে। আল্লাহ 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 মহব্বতে উচ্চ আওয়াজে
আল্লাহ 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 ইলাহু দো বিহি আর মাঝে ইলাহু দো বিহি আর মাঝে কিসের করো খেলা পীছের দিকে চাইয়া দেখো পীছের দিকে চাইয়া দেখো ডুবে যায় তোর বেলা রে আল্লাহ 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 মাশাআল্লাহ আল্লাহ 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 প্রাণে বড়িয়া ডাকে রে বান্দা প্রাণে বড়িয়া ডাক আইরে প্রাণ বড়িয়াম ডাকিলে রে বান্দা প্রাণে বড়িয়াম ডাকিলে রে বান্দা গোনা করব মা আল্লাহ 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 দেইকা হইলেন আল্লাহর ওলি গৌসুল আজম নাম যার শোনে বেলায়েতের আলোই বরেলো বেলায়েতের আলোই বরেলো পাখি ভূমি বাগদাদ আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওলামায়ে কেরাম, দাড়ি পাকা আমার মুরব্বী বাবারা, আমন্ত্রিত অতিথিবৃন্দ, যুবক ভাইয়েরা, পর্দানিশী আমার মা বোনেরা, বিশেষ করে আজকে যারা টাকা দিয়ে, পয়সা দিয়ে, অর্থ দিয়ে, বুদ্ধি দিয়ে, শ্রম দিয়ে, সার্বিক সহযোগিতার মাধ্যমে আজকে পবিত্র জশ্নে ঈদ মিলাদুন নবী উদযাপন উপলক্ষে নূরানি ঈমানি ইরফানি জলসা সাজিয়েছেন, সকলের প্রতি আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের কি মন খারাপ? মন খারাপ? মন ভালো? জিকির করছেন যে তখন মন হয়েছে আসলেই মন খারাপ। আচ্ছা, মানুষের কোন দিকটা দুর্বল হইলে তাকে দুর্বল বলে বলতে পারে? দেহ নাকি আত্মা? কোনটা দুর্বল হলে তাকে দুর্বল বলে বুঝতে পারে? বুঝতে পারেন না। এই বুঝতে পারেন না যে এটা আমি জিকিরের সময় বুঝতে পারছি। ইউ আর ভেরি উইক। দুর্বল দুর্বল কি আপনারা কি এই জগতে একেবারে দুর্বল, স্ট্রং না? ঠিক কি না? একদম 100%, যেটার মধ্যে বিন্দু পরিমাণ কোনো সন্দেহ নেই। কথা বলেন না কেন? আপনাদের কাছে আজকে অনেক ওয়াজ করা লাগবে, শুনবেন সবাই? হ্যাঁ, সবাই শুনবেন? আলহামদুলিল্লাহ বলেন। আরে আরো জোরে, আরো জোরে। একটু মহাব্বতে বললে কি অসুবিধা? জোরে বলেন, অসুবিধা? আমি সেই কুমিল্লার শেষ মাথা থেকে আইসা করছি, আমি কত স্ট্রংলি কথা বলছি, আর আপনারা বাড়িঘর থেকে আশপাশ থেকে আসছেন, আপনারা একেবারে দুর্বল। এটা কি হইলো? কথা বলেন। এই জন্যই বলছি, মানুষ ডাবল পারসন, প্রত্যেকটা মানুষ ডাবল পারসন। প্রথমে আমার দিকে তাকান। আমার কিন্তু আলোচনা শুনতে হলে কিছু কন্ডিশন আছে, সেগুলো মানতে হবে। আমার পক্ষ থেকে ফার্স্ট কন্ডিশন হলো স্টপ ইওর মাউথ এভরিবডি, সকল আর জবানকে বন্ধ রাখতে হবে। সেকেন্ড কন্ডিশন হলো ইউ লিসেনিং মাই লেকচার ভেরি অ্যাটেনটিভলি, সবাইকে কথা মন দিয়ে শুনতে হবে। থার্ড কন্ডিশন, যদি ভালো না লাগে আই সে গো টু ইওর সিট, আউট অফ সাইট। কারণ প্রেম ছাড়া বাগানে মালির কোনো দাম নাই। আছে? আরে কথা বলেন না কেন? আপনাদের কি জবান দিছে আল্লাহ কুরমা ফলা খাওয়ার জন্য? চা দোকানে বসে বসে মানুষের বদনাম করার জন্য? দোকানে গিয়ে, সমনীতি গিয়ে, বাজারে গিয়ে অপ্রাসঙ্গিক কথা বলার জন্য? কেন দিয়েছে? আল্লাহ বলেছেন ফাযকুরুনি আযকুরকুম। আল্লাহ বলেছেন রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ।
তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব। তার মানে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে জবান দিয়েছে আল্লাহর জিকির করার জন্য। এটা আল্লাহর কোরআনের ভাষা, হাদিস শরীফের ভাষাটা অত্যন্ত চমৎকার। যেই ভাষাটা হলো আপনার আমার প্রাণের নবী সরকারে দো জাহান, উনি বলেছেন জিকির দুই ভাবে করা যায়। কয় ভাবে? কথা বলেন, কয় ভাবে? হাত তুলে দেখান, কয় ভাবে? দুই ভাবে জিকির করা যায়। একটা জিকির হলো কলব থেকে, আরেকটা জিকির হলো জবান থেকে। তবে আমার রাসূল বলেছেন কলব এবং জবান দুইটা মিলিয়ে যে জিকিরটা হয় সেটার চেয়ে উত্তম আর কোনো জিকির হতে পারে না। আমার নবী বলেছেন তোমরা যখন জিকির করবা তখন মানুষ দেখলে যেন তোমাদেরকে পাগল বলে। আর আপনারা এমন ভাবে জিকির করছেন আপনার বডি বলতে পারবেন, আর পাগল তো থাক দূরে। ঠিক না বেঠে? আরো জোরে। পৃথিবীর অবস্থা কি ভালো না খারাপ? খারাপ। এই খারাপের জন্য দায়ী কে? এই উত্তরটাও দিতে পারেন না। আমরা কে কে আমরার পক্ষে হাত তোলেন তো দেখি। ভয় পাইতেছে, বুঝতে পারছি। আপনাদের কমিটমেন্ট দিতে হবে না, হাত নামান। আমরার পক্ষে যারা, তারা মোটামুটি বুদ্ধিমান। সূরা ইউনূসের 44 নম্বর আয়াতে আল্লাহ স্পষ্ট করে দিয়েছেন ইন্নাল্লাহা লা ইয়াযলিমুন নাসা শাইয়্যান ওয়ালাকিন্নান নাসা আনফুসাহুম ইয়াযলিমুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আল্লাহ doesn't wrong his slave, we are the ones who do wrong। আল্লাহ বলেছেন আল্লাহ আল্লাহর বান্দার উপর জুলুম করে না, অত্যাচার করে না, বান্দা নিজেই নিজের উপর অত্যাচার করে। আওয়াজ তুলে বলেন আল্লাহু আকবার। দোষ দেওয়ার মতো কোনো সুযোগ আছে? হাসরের দিন দোষ দিতে পারবেন কাউকে? পারবেন? কাউকে দোষ দিতে পারবেন না। যেই নেগেটিভ আঙ্গুলটা আপনি অন্যের দিকে তুলেছেন সেই আঙ্গুলটা ফিরে ফাইনাল ডিসিশন যেদিন হবে সেদিনই আঙ্গুলটা আপনার আমার দিকেই আসবে। সম্মানিত উপস্থিতি, সেই দিকে গেলে অনেক লম্বা আলোচনা হয়ে যাবে, তারপরে একটু আলোচনা করতে চাই। এই জন্য আপনাদেরকে মনে হয় যে আপনারা অনেকটা দুর্বল, এই জগৎ সম্পর্কে আপনারা অনেকটা দূরে আছেন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে নেয়ামত দিয়েছেন, এর মধ্যে জীবনের সময়গুলো অন্যতম একটা নেয়ামত। আমি ওইদিকে যাচ্ছি না, আমার আলোচনার বিষয় ভিন্ন। যে নেয়ামত দিয়েছেন এর মধ্যে জীবনের সময়গুলোর হিসাব দিতে হবে, এর মধ্যে অন্যতম ভাবে হিসাব দিতে হবে যৌবনকালের হিসাব। বাঁচার কোনো সুযোগ নাই তো। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহ বলেছেন the sieging of Allah is difficult। আল্লাহর ধরা, আল্লাহর পাকড়াও বড় কঠিন, বড় শক্ত, very hard। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্নাল্লাহা সারিউল হিসাব। আল্লাহ is quick to take account। আল্লাহ হিসাব গ্রহণে অত্যন্ত তৎপর। আল্লাহ বান্দাকে খুব শক্তভাবে ধরবে, ধরার পরেই কিন্তু হিসাব নিকাশ শুরু হয়ে যাবে। কিন্তু সেদিন কি হিসাব নিকাশের জন্য কোনো সাক্ষীর প্রয়োজন হবে? আরো জোরে বলেন, সাক্ষীর প্রয়োজন হবে না। ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিন কিরামান কাতিবিন। আসেনি কোরআন শরীফের 30 পারা সূরা ইনফিতার কিরামান কাতিবিন আছে না নাই? হিসাব দিতে হবে কি হবে না? আরো জোরে হবে। এই হিসাবটা যে দিবেন এটা একেবারে সহজ হবে না কঠিন হবে? এত কঠিন হবে রে বান্দা সেটা কল্পনাও করতে পারবে না। তবে সেদিন আপনার আমার সামনে থাকবে সবকিছু, সবকিছু আপনার আমার সামনে থাকবে। এটা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়া ইযাল কুবুরু বুসিরাত আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখরাত। ওমা আল্লাহু আকবার বলেন না কেন? একদিন কবরটা ওপেন হবে, কি হবে? কি হয়ে যাবে? প্রত্যেকে, আপনি আমি, আমরা এখানে যারা আছে আমরা সবাই দেখতে পারবো, জানতে পারবো আমরা কে কি করেছি আর কি করিনি। এটা কি আমার কথা না আল্লাহর কথা? দুনিয়া নিয়ে পাগল হলে চলবে না বন্ধু। দুনিয়ার ফাঁকে ফাঁকে আল্লাহর গোলামি করতে হবে। কারণ সূরা আলে ইমরান 185 নম্বর আয়াতের শেষ অংশে আল্লাহ বলেছেন ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এই দুনিয়ার জীবন একটা ধোঁকা ছাড়া কিছুই না। দুনিয়াটা কি? ধোঁকা, এ প্রতারণা। আপনাদেরকে আমি আরেকটু ক্লিয়ার করে দিব বন্ধু।
কোরআন শরীফের 19 পারা সূরা শুআরা 88 নাম্বার আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন। সন্তানের ভবিষ্যতের জন্য পাগল হয়ে গেলেন। বন্ধু, কোরআন শরীফের 19 পারা সূরা শুআরা 88 নম্বর আয়াতে আমার আল্লাহ স্পষ্ট করে দিয়েছেন, আপনার ধন সম্পদ সন্তান সন্ততি কিছুই সেদিন কাজে লাগবে না। লাগবে? উপকারে আসবে? আপনি বললে কি আমি মানবো? না আমি বললে আপনারা মানবেন? ওমা, আমি বললে বলে মানতো না। কি রে, আমি বললে আপনারা মানবেন না? মানবেন না? মানবেন? আমাদের মুসল্লি নিয়ে দিন। আপনারা আমি বললেও মানবেন না? কারটা মানবেন বলেন তো? আল্লাহটা। তা আল্লাহটাকে হাওয়ায় উড়ে আপনার কাছে আসবে? কিভাবে আসবে? কথা বলেন, কিভাবে? কার মাধ্যমে? আলেমদের মাধ্যমে। পৃথিবীতে আলেমরা থাকবে তো ইসলাম থাকবে, আলেম নাই তো ইসলাম নাই। এটা আমার কথা না, আল্লাহ বলেছেন ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। আল্লাহ বলেছেন পৃথিবীতে আমার যে বান্দা আছে, বান্দা পাঠিয়েছে, বান্দার মধ্যে আমি আল্লাহকে একমাত্র ভয় করে হক্কানি আলেমরা। কারা? সুবহানাল্লাহ বলতে ভয় পান? আরে আর জোরে বলেন সুবহানাল্লাহ। ওয়াজকার আল্লাহ। এখন আলেমদের মর্যাদা কত জানেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, জয়েন উইথ মাই ডিয়ার পিপল, কাম টু মাই প্যারাডাইস। তার বাংলা হলো, তোমরা আমার প্রিয় লোকেদের সাথে যুক্ত হও আর আমার জান্নাতে চলে আসো। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। জোরে জোরে সুবহানাল্লাহ। খবরটা চমৎকার না? সাধারণ আম পাবলিকের জন্য মজার খবর না? কে ওয়াজ দিয়ে খবর দিয়েছেন? কে? আর জোরে। পৃথিবীর কোন শিল্পপতির কথা বলেছেন? কথা বলেন। ভিআইপি পার্সনদের কথা বলছেন? হাজার হাজার বিঘায় বিঘায় জমির মালিকদের কথা বলেছেন? কার কথা বলেছেন? আপনি আলেমদেরকে মূল্যায়ন করলে করেন, না করলে না, ইজ্জত দিয়েছেন কে? আল্লাহ বলেছেন, জয়েন উইথ মাই ডিয়ার পিপল, কাম টু মাই প্যারাডাইস। তোমরা আমার প্রিয় লোকেদের সাথে যুক্ত হও আর আমার জান্নাতে চলে আসো। আল্লাহ জান্নাতে কি করব? আল্লাহ কয় জান্নাতে গিয়ে আরাম ভোগ করবা আর আমি আমার কাছ থেকে তোমাদের জন্য নিয়ামত পাঠাবো, সেগুলো সই সই খাইবা। আরে আরো জোরে, আর একটু মহব্বতে বলছে কে? আল্লাহ বলেছেন, ইনদা রাব্বিহিম ইউরযাকুন, দে রিসিভ ফুড ফ্রম আল্লাহ। আল্লাহর প্রিয় লোকেরা, আল্লাহর প্রিয় লোকদের সাথে যুক্ত যারা হবে তাদের ঠিকানা কোথায়? জান্নাতে। বলেছেন কে? আল্লাহ। ওখানে যাওয়ার পরে আল্লাহর সেকেন্ড খবর কি দিয়েছেন? আল্লাহর প্রিয় লোকদের জন্য জান্নাতি খাবার আল্লাহ পাঠিয়ে দিবে। দে রিসিভ ফুড ফ্রম আল্লাহ। তারা আল্লাহর কাছ থেকে খাবারটা রিসিভ করবে আর খাবে। সুবহানাল্লাহ। আর জোরে কন্না সুবহানাল্লাহ। আমি বুঝতে পারছি আপনাদেরকে আরেকটু আলোচনা শোনাতে হবে বোঝানোর জন্য। সে আলোচনাটা হলো যেটা বলতে চেয়েছিলাম, প্রত্যেকটা মানুষ কি ডবল পারসন? প্রত্যেকটা মানুষ কি? হাত তুলে দেখান। আমরা কেউ কিন্তু সিঙ্গেল নই, আমরা প্রত্যেকে ডাবল। কিভাবে? ছোট্ট করে বলছি, কারণ আমি এগুলো বলতে আসিনি, আসছি আমার বিষয় নিয়ে আলোচনা শোনানোর জন্য। তবে আপনাদের কি বুঝাইতে হলে, অ্যাক্টিভ করতে হলে আমাকে এই রাস্তাটা অবলম্বন করতে হবে, এছাড়া বিকল্প কোনো রাস্তা নেই। আমি শুরুতেই বলেছি, ফার্স্ট টাইম বলেছি আমি যে ইউ আর ভেরি উইক, আই এম ভেরি স্ট্রং। ঠিক কি না বলেন? ঠিক না? আপনারা অত্যন্ত দুর্বল, আপনাদেরকে আমাকে সবল করতে হবে। তার কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ বলেছেন, ও বিলিভার্স, সেভ ইউরসেলফ এন্ড ইউর ফ্যামিলিজ ফ্রম দ্য ফায়ার। আল্লাহ বলেছেন, ও বিলিভার্স, সেভ ইউরসেলফ এন্ড ইউর ফ্যামিলিজ ফ্রম দ্য ফায়ার। ঈমানদারদেরকে আল্লাহ ডেকে ডেকে বলেছেন, তোমরা জাহান্নাম থেকে বাঁচো এবং তোমার আহলকে, পরিবারকেও জাহান্নাম থেকে বাঁচাও। আওয়াজ তুলে বলেন আল্লাহু আকবার। আমি আজকে আপনাদেরকে জাহান্নাম থেকে বাঁচাতে এসেছি। তা আমি যেমন, আমার শ্রোতাও কিন্তু তেমন হতে হবে, না হয় কিন্তু আশেক মাশেকের প্রেম জমবে। ঠিক কিনা বলেন? লবণ না দিলে খাবার খাইতে পারবেন? কেন? ইউ আর, কি বলবো, ভেরি সাকসেসফুল পারসন মাই ডিয়ার আঙ্কেল। মানে লবণ ছাড়া যে খাবারটা স্বাদ হবে না, এগুলোই হলো কি জানেন? কি বলবো, উপস্থিত বুদ্ধি।
এটাকে বলে সেন্স এবিলিটি সম্পন্ন পারসন। কারণ উপস্থিত বুদ্ধি যার আছে তার কাছে বিপদ আসতে বলে আসবে। কারণ বিবেক হলো আল্লাহর দেওয়া এক নূর। এই নূর দিয়ে সে নিজেকে, নিজের পরিবারকে, জাতিকে সে আলোকিত করতে পারে। লবণ না দিলে খাবারটা কি হয় না? স্বাদ হয় না। স্বাদ না হইলে কিন্তু জিহ্বা নামক গোস্তের টুকরাটা বর্ডার ক্রসিং করে ভিতরে ঢুকাবে না। ঠিক লবণ ছাড়া যেমনি খাবারটা মজা হয় না, খাবার ছাড়াও তেমনি, আর তেমনি প্রেম ছাড়াও কোনোদিন আমল মজা লাগবে না। সুবহানাল্লাহ বলেন না কেন? আরে জোরে। আপনারা যারা আলোচনা শোনার ইচ্ছা আছে, মুরব্বিরা আমার সামনে আসেন। আসেন, এই তোমরা পিছনে যাও। এরা আগাও বুঝবে না, গোড়াও বুঝবে না, ডিস্টার্ব করবে। যাও পিছনে পিছনে পিছনে। মুরব্বিরা সামনে আসেন। আসেন আসেন, মুরব্বিরা সবাই সামনের দিকে চলে আসেন। এই যে সামনে আসেন, এই যে স্ট্যান্ডগুলোর কাছে আসেন। আসেন মুরব্বিরা আসেন, যারা ওয়াজ বোঝার মতো মানসিকতা আছে সামনে আসেন। আর বাচ্চাদেরকে পিছনে দেন, বাচ্চাদেরকে পিছনে দেন। যারা আলোচনা বুঝবে না এদেরকে সামনে বসিয়ে রেখে ডিস্টার্ব করে লাভ নেই। ওরা পিছনে বসো, কথা বলবেন না প্লিজ। স্টপ ইউর মাউথ এভরিবডি। জবান সবার বন্ধ রেখে রেখে ধীরে ধীরে আসেন। সবাই জবান বন্ধ রাখেন। আসেন। জান্নাতের বাগানে আসার পরে প্রথম কাজ হলো বসার আদব। প্রথম কাজ কি? বসার আদব। শৃঙ্খলা বজিয়ে বসতে হবে, এটা জান্নাতের বাগানের আদব। আমি আজকে আপনাদের জন্য মজার জিনিস নিয়ে আসছি, যদি আপনারা আমার সাথে থাকেন আমি দিয়ে যাব। আলহামদুলিল্লাহ। All praise is to Allah, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। আলহামদুলিল্লাহ। আরেকবার বলেন। এইভাবে বলবেন একদম ফ্রি মোডে, প্রেমময় অন্তর নিয়ে। আমি আমার আলোচনা শেষ করে আমি আমার জায়গা আসছি। সেটা হলো প্রত্যেকটা মানুষ কি ডবল। আমি কিভাবে বুঝাই আপনারা শুধু মন দিয়ে শুনবেন। সেটা হলো এই যে আমরা প্র্যাকটিক্যালি পাশাপাশি বসে আছি, আমাদের নাম কি? একজন মানুষ। আমরা কি? মানুষ। এই মানুষটাকে আল্লাহ কোরআনে কখনো বলেছেন ইয়া আইয়ুহান নাস, আবার কখনো বলেছেন ইয়া আইয়ুহাল ইনসান। এটার মিনিং কিন্তু একটাই, অর্থ কিন্তু একটাই, মানুষ। ইংলিশ এটাকে কখনো বলা হয় ম্যান, আবার কখনো বলা হয় পারসন। এটা হলো কোন মানুষটা? এই মাথা থেকে পা পর্যন্ত যেই বডি স্ট্রাকচারটা, এটার নাম হলো কি? ইনসান বা নাস, ম্যান, পারসন, মানুষ যেটাই বলে আমরা মানুষ, ঠিক না? এই মানুষটা কিন্তু আসল মানুষ নয়। এই মানুষের মাঝে আরেকটা মানুষ বিরাজ করে। সেই মানুষটা যদি না থাকতো, এই মানুষটার কোনো দাম বা পাওয়ার থাকতো না। সেই মানুষটার নাম আল্লাহ কোরআনে রেখেছেন রূহ। আল্লাহর ভাষায় কি বলা হয়? রূহ। ইংলিশে এটাকে বলা হয় সোল, বাংলাতে এটাকে বলা হয় আত্মা। Say the soul is the word of my Lord. Holy Ruhu min amri Rabbi. First tense, present tense, future tense. অতীত, বর্তমান, ভবিষ্যৎ। Past tense আলমে আরোহা, present tense এই পৃথিবী, future tense বর্জকি জীবন। তার মানে কবর থেকে পুরো জীবনটা। এখানে আসলেন কেন? তাহলে এখানে পার্থক্যটা কোথায়? আপনার আমার মাঝে যতদিন পর্যন্ত আত্মাটা আছে ততদিন পর্যন্তই কিন্তু আপনি আমি মানুষ। কিন্তু যেদিন দেহ থেকে আত্মাটা বের হয়ে যাবে, সেদিন আপনার আমার নামের আগে একটা শব্দ যুক্ত হবে। শব্দটার নাম কি? মরহুম। কি যুক্ত হবে? তার মানে কি? ইউ আর ডেড, আই এম এ ডেড। আপনি, আমি, আমরা সবাইকে মৃত বলে ঘোষণা করা হবে। জীবিত এবং মৃত ব্যক্তির মাঝে পার্থক্যটা হলো রুহুটা থাকা বা না থাকা। যখনই আছে তখনই আমি আপনি আছি, যখনই নেই তখনই কিন্তু আপনি আমিও নেই। তাহলে এখান থেকে কি বোঝা যায়? মানুষের আসল সত্তা কি তার দেহ নাকি তার আত্মা? চমৎকার, আলহামদুলিল্লাহ বলে। মানুষের আসল সত্তা হলো কি? তার আত্মা। তাহলে আপনার শরীর, আমার শরীরটা ডেড হয়ে যাবে, কোনো সমস্যা নেই। আপনি সারা জীবন শুনেছেন ডেড বডি, কিন্তু জীবনে কোনোদিন শোনেননি ডেড সোল। তার মানে মরা দেহের কথা সবাই শুনছেন, কিন্তু মরা আত্মার কথা কোনোদিনই কেউ শোনে নেই। তার কারণ হলো আত্মার কোনো ক্ষয় নেই, আত্মার কোনো বিনাশ নেই, আত্মার কোনো মৃত্যু নেই। সে শুধু প্লেসটাকে চেঞ্জ করে, ঠিক কিনা? একদিন দেহ ছাড়া ছিল আলমে আরোহায়, আরেকদিন দেহের সাথে মিলে হয়ে গেল কি মানুষ, আরেকদিন দেহ থেকে মায়নাস হয়ে গেল কি ডেড, ঠিক কিনা বলেন? সম্মানিত উপস্থিতি, এই জায়গাটাকে আপনাদেরকে ইমোশনাল একটা জায়গায় নিয়ে এসেছি।
কত মানুষের লাশ নিজের হাতে আমরা কবরে রাখি, কিন্তু আমার লাশ যে আরেকদিন কবরে আরেকজন রাখবে সেই চিন্তা কিন্তু আমাদের মাথায় নাই। সেটা না থাকার কারণেই কিন্তু আমরা আজকে এত দুর্বল। সম্মানিত উপস্থিতি, যেদিন আপনার আমার ঠিকানা হবে কবর, সেদিন কিন্তু আপনাকে আমাকে আল্লাহর দরবারে 100% কি করতে হবে? জবাব দিতে হবে। আমার মনে আছে আপনাদের ওয়াজ, ওই যে বলেছিলাম আল্লাহ ধরবে খুব শক্তভাবে। কিভাবে? হিসাবও নিবে চুকিয়ে চুকিয়ে। কিন্তু যদি হিসাবটা দিতে না পারেন, আপনি আমি যদি হিসাবটা যথাযথভাবে দিতে না পারি, তাহলে আপনার আমার উপায় আছে? বন্ধুরে আমার, এই পৃথিবীর বুকে মানুষগুলো যখন বিপদে পড়ে সহকারী সাহায্যকারী চলে আসে, অভাব যখন তার চারপাশ ঘিরে ফেলে রে, কোন আপন স্বজন তাকে সহায় হওয়ার জন্য চলে আসে, অসুস্থ যখন হয় ট্রিটমেন্টের জন্য তাকে হসপিটালে নিয়ে যায়, পৃথিবীর কোন সমাধান তাকে রাখতে পারবে না, তখন তার ঠিকানা হয়ে যায় কবর। কিন্তু বন্ধু, কেমন করে বুঝাইলে বুঝবা গো, তোমার বর্জকি জীবনে এমন এক ভয়ানক পরিণতি হবে। আল্লাহ বলেছেন কবরটা ওপেন করে দিব, তোমরা সবাইকে কি করেছো আর কি